রাসূলকে বললেন, ও মুহাম্মদ, আমার মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছে? তুমি যদি এইটা বলতে পারো তাহলে তোমার ধর্মকে আমি গ্রহণ করব। আল্লাহ রাসূল বলেছেন, তুমি সত্য বলেছ। হ্যাঁ, সত্য বলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, সাথে সাথে আবু জাহেলের রাতের ভিতরে থাকা পাথর খণ্ডটার জবান খুলে গেল। ওইখান থেকে উচ্চারণ আওয়াজ যেতে লাগলো, আওয়াজ আসতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি যেটা ছিল, মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু তখন আবু জাহেল বলল, ও মুহাম্মদ ভাতিজা, আরে মূলত তোমার সাথে আমি পরীক্ষা করছিলাম, তুমি আমার ভাতিজা কেমন বড় জাদুঘর, কত বড় জাদুঘর, এইটা পরীক্ষা করছিল। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, ব্যথিত করেছে। আমার রাসূল সহজেই কারো বিরুদ্ধে বদদুয়া দেয় নাই। আমার রাসূল কেমন কষ্ট করেছে, শিয়া আবু তালিবের মধ্যে আমার রাসূল 3.5 বছর জেলখানায় সময় কাটিয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে সাহাবায়ে কেরামরা কষ্ট করেছে, এমন অভাবের সম্মুখীন হয়েছে, খাবার নাই। কারণ মক্কার কাফের মুশরিকরা তারা বলে দিয়েছে মুহাম্মদের সাথে কোনো ধরনের লেনদেন চলবে না। দোকানে যদি মুহাম্মদের কোনো অনুসারীরা আসে কেনাকাটা করার জন্যে, কোনো কিছু বেচার জন্যে, তোমরা অবশ্যই কেনা বেচা তাদের সাথে করবে না। যদি কেউ করো তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই চুক্তিপত্র লেখে কাবার দেয়ালের মধ্যে টেনে দিয়েছে, দরজার মধ্যে লাগিয়ে দিয়েছে। সবাই শর্তগুলো মানার কারণে আল্লাহ রাসূল এবং তার উম্মতেরা খুবই কষ্টের সম্মুখীন হয়েছে। সাহাবায়ে কেরাম বড় বিপদের সম্মুখীন হয়েছে। খাবার নাই, কি খাবে? খাবার যা ছিল সব শেষ, এখন কি খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের উপরে থাকা কাপড়টাকে উঠাইয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন 2-3 দিন যাবত পেটে কোনো খাবার পড়ে না। এই যে দেখুন রাসূলুল্লাহ, ও নবী, আমার পেটে পাথর বেঁধেছি ক্ষুধা নিবারণের জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড়টাকে সরাইয়া দিয়ে বললেন, সাহাবীরে দেখ, তোর পেটে একটা, তোর পেটে একটা, আমার পেটে 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূলের উম্মত আমরা, লক্ষাধিক নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করে নাই, বরং আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছে। বলি না আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করব, কারণ কথাটা বলেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য, কারণ আল্লাহ রাসূলের আনুগত্য না করলে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমরা তো সবাই আল্লাহকে পেতে চাই, আমরা সবাই চাই এই যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, কত ধরনের আমল করি, সব আমল একমাত্রই আমার প্রভুকে পাওয়ার জন্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাকে পাওয়ার জন্য তোমার মাধ্যম নিতে হবে, আল্লাহ রসুলকে মানতে হবে, আল্লাহ রসুলকে আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ রসুলের আনুগত্য না করতে পারলে তোমার দাম থাকবে না এই জমিনের মধ্যে। তুমি কখনো কোনো সময় আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে ভাষায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি ঘোষণা করেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবীর আনুগত্য করো, আর যদি আমি নবীর আনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, আল্লাহর ওয়াদা হলো তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমার জন্যে, মাফের জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমার রসুলের আনুগত্যের বিকল্প কোনো কিছুই নেই। মানতেই হবে, গ্রহণ করতেই হবে। তাহলে আমার রসুল জানিয়ে এসেছে তা মানতে হবে।
আমার রসুল যা বলেছে তা গ্রহণ করতে হবে, সানন্দে গ্রহণ করতে হবে, উৎফুল্ল হৃদয়ে মেনে নিতে হবে। এখানে কোনো ধরনের কম বেশি করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনরা তোমরা শোনো, তোমাদের এই জীবনের মধ্যে 4টা গুণ স্পেশাল লাগতে হবে। এই 4টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, মনে করো তোমাদের কিছুই যদি না থাকে, ধন রত্ন সম্পদ কোনো কিছুই নাই, তুমি একজন সাধারণ মানুষ, সমাজের চোখে তোমার দাম কম থাকতে পারে, রাজনীতিবিদদের চোখে তোমার দাম কম থাকতে পারে, মসজিদের হুজুরের চোখে তোমার দাম কম থাকতে পারে, অমুক ব্যবসায়ীর চোখে তোমার দাম কম থাকতে পারে, কিন্তু এই 4টা গুণ যদি থাকে তাহলে আমার আল্লাহর কাছে তোমার দাম আকাশচুম্বী হয়ে যাবে। 4টা গুণ গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানা ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুহমাতিন। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর হচ্ছে হিফযু আমানা, আমানত রক্ষা করা, এই একটা গুণ, আমানত রক্ষা করা। 2 নম্বর হচ্ছে ওয়া হুসনু খলিকাতিন, সুন্দর আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। হিফযু আমানা ওয়া হুসনু খলিকাতিন ওয়া সিদকু হাদিসিন, এবং মানুষের সাথে সদা সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। ওয়া ইফফাতুন ফি তুহমাতিন, এবং খাবারের মধ্যে সতর্কতা অবলম্বন করা, মানে হারাম খাবার খাওয়া যাবে, হালাল খাবার খেতে হবে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা হলো মুমিনের গুণ। এটা কাদের গুণ? মুনাফিকরা হারাম খাবে, মুনাফিকরা সুদ খাবে, মুনাফিকরা ঘুষ খাবে, মুনাফিকরা মদ খাবে, মুনাফিকরা জিনা করবে, মুনাফিকরা ব্যভিচার করবে। মুমিনরা সব সময় সতর্ক থাকবে, কোন কাজ করলে হারাম হয়ে যায়, কোন কাজ করলে হালাল হয়, হালাল হারাম মেনে চলবে। মুমিনদের গুণ, এটা স্পেশাল গুণ। ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারের মধ্যে নিজেদের জীবনটাকে সতর্কতা অবলম্বন করা একটি স্পেশাল গুণ। কারণ এই রোগে আক্রান্ত হয়েছে পুরা দেশটা, পুরা পৃথিবীটাই এই সুদের আক্রান্তে আছে না নাই? পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু সুদ আছে না নাই? টুপি পরে, পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে এসেছে হাজী সাহেব, তারপরে সুদ ছাড়তে পারে না। কোন ব্যক্তি হজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাউকে বাইতুল্লাহ নেয় না, বরং আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে তারাই শুধু সেখানে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 2 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত, ওই বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দেয়। যারা আল্লাহর কাছে চলে গেছে, নৈকট্য বাজান আল্লাহর প্রিয় বান্দা, আর ওই বান্দা যে অপরাধ করেছে ওই ব্যক্তিকে আল্লাহ সুযোগ দেয় যাতে করে বাইতুল্লাহ যাওয়ার পরে, আল্লাহর ঘর দেখার পরে নিজের জীবনটাকে ঠিক করতে পারে। এই 2 ধরনের ব্যক্তিকে যাওয়ার সুযোগ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের। বাইতুল্লাহ সফরে যাওয়ার পরে, ওই বাইতুল্লাহ থেকে ফিরে আসার পরে আল্লাহর বান্দাদের উচিত, তারা তো আল্লাহ ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাওয়ার কথা। কিন্তু বাইতুল্লাহ থেকে আসার পরে যারা নিয়মিত নামাজ পড়ে না, আল্লাহর ঘর থেকে আসার পরেও নিজের রাস্তা করতে পারে নাই, নিজের সংশোধন করতে পারে নাই, নিজের চরিত্রকে ঠিক করতে পারে নাই, বুঝে নিতে হবে এই হাজী সাহেবের দিল মরে গেছে। কি মরে গেছে? ওই হাজী সাহেবের দিল মরে গেছে। এই জন্য বাইতুল্লাহ তাওয়াফ করার পরেও তার দিলটা এখনো ঠিক হয় না। তার ইমানের মধ্যে পোকা ধরেছে, ইমানের মধ্যে শয়তানের বাসা বেঁধেছে। এই জন্যে আল্লাহর ঘরে যাওয়ার পরেও এখনো নিজেকে নিজে ঠিক করতে পারে না। মুমিনরা তো এমন হবে, তারা নিজেদেরকে আল্লাহর ঘরে যাওয়ার পরে নিজেকে ঠিক রাখবে। বলছিলাম আল্লাহর খাবার হারাম খায়, এরপরে সুদ খায়, ঘুষ খায়। ওই যে হজ করে আসার পরেও সুদ ছাড়ে নাই, ওই যে সুদ ছিল আগের মতোই, সুদ বরং আরো বাড়ায় দিছে, কমায় নাই, ঠিক কিনা? এখন তো মনে করি মানুষের কাছ থেকে সুদ নিলে এইটাই সুদ, ব্যাংকের থেকে টাকা আনলে ওইটা সুদ না। ব্যাংকে টাকা রাখার পরে ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট। ব্যাংকের ভাষায় এখন সুদ না, এটার নাম কি হয়েছে? ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট হালাল না হারাম? এটা কে বলেছে? আল্লাহ বলেছে। কে? আল্লাহ। সুদ হারাম,
ইন্টারেস্ট বলতে কোনো শব্দ নাই, ইন্টারেস্ট বানিয়েছে ইহুদিরা, ইন্টারেস্ট শব্দটা প্রয়োগ করেছে খ্রিস্টানেরা। কথা বলেন ঠিক কিনা? ইন্টারেস্ট বলতে সুদ। এই সুদ আপনি যত বড় পাঞ্জাবি পড়া হন না কেন, সুদ সুদেই থাকবে, এটা কখনো হালাল হবে না, হালাল হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি এই 4টা গুণের অধিকারী হও, তোমার জীবনে কিছু না থাকুক, তাহলে মনে করবে তোমার দাম অনেক বেশি। এর মধ্যে একটা কি? হারাম খাবারে সাবধানতা অবলম্বন করা, এটা একজন মুমিনের সিফাত। ওয়া হুসনু খালিকাতিন, সুচরিত্র, ভালো চরিত্র, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মুস্কি হেসে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলা, এটা হলো মুমিনের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন নাই। মানুষ কাফের মুশরিকরা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, ব্যতীত করেছে, কিন্তু আমার রাসূল তাকে কষ্ট দিয়ে কথা বলতেন না। রাসূলের শরীরে আঘাত করেছে, রাসূল তার জন্য দোয়া করেছে আমার রাসূল। এই জন্য একটা কথা কোরআনের মধ্যে বলেছে, সমাজের মধ্যে যদি তোমরা শান্তি চাও, তোমার শত্রুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো। যখন একটা মানুষ শত্রুর সাথেও বন্ধুত্ব রাখার চেষ্টা করে, তখন এই শত্রু তার এমন বন্ধু হয়ে যায়, এই বন্ধুর জন্য তার জীবন দেওয়ার মতো এরকম বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এটা কোরআন বলছে, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমার সাথে যদি অন্যায় আচরণ করে, তোমার সাথে যদি অপরাধের আচরণ করে, তোমার সাথে যদি কেউ রাগে কথা বলে, রাগান্বিত হয়ে কথা বলে, তোমাকে কষ্ট দেয়, ব্যতীত করে, তখন তুমি তার সাথে সুন্দর একটা আচরণ করো, মুস্কি হাসি দিয়ে কথা বলো। সেই এক সময় তোমার আচরণে মুগ্ধ হয়ে তোমার শত্রুতা না করে এই শত্রুটা তোমার পরম বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বন্ধুত্ব হবে এটা বুঝাইতে যে বলেছেন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, তার মানে একদম পরম বন্ধুত্ব এই শত্রুদের মধ্যে বন্ধুত্বের রূপ লাভ করবে। সুবহানাল্লাহ, এটা কোরআনের কথা। এরপরে একটা গুণ হচ্ছে সত্য কথা বলা, সিদকু হাদিস, সদা সর্বদা সত্য কথা বলা। ব্যবসায়িক ভাইদের কাছে গেলে অনেক ব্যবসায়িক ভাইরা আছে মিথ্যার আশ্রয়ে ব্যবসা করে, আবার অনেক ভাইরা আছে তারা হালাল পন্থায় ব্যবসা করে, আছে না নাই? দু ধরনের ব্যবসায় আছে। মিথ্যা কথা বলে অনেক ব্যবসায়িকরা ব্যবসা মাল বিক্রয় করে, আবার অনেক ব্যবসায়িক আছে সততার সাথে ব্যবসা করে। এই দুই ধরনের ব্যবসায়িক দ্বারাই আমাদের সমাজ পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? ভাই এই মালটার কত? কবে 500 টাকা দিল, বললো 100 টাকা। কেন কি বলেন ভাই, এটা তো কি নাই নাই কি নাই, ঠিক আছে আর 50 টাকা বাড়ো না, আচ্ছা ঠিক আছে লস, আমি লস দিয়ে দাঁড়াই, ঠিক আছে এটা আপনার কাছে আপনি নাই নিলাম, 400 টাকা দিয়ে 400, ঠিক আছে আপনি নেন। ওইগুলোকে আরো 150 টাকা বাড়াইছি, চলে যাচ্ছে। ভাই দাঁড়ান, আপনার কাছ থেকে ভাই প্লিজ আর 50 টাকা দিয়ে দিন। 400 টাকা যে সময় বলছিল, এই সময় বলছিল কি ভাই লস হচ্ছে, ভাই না লস হচ্ছে, আল্লাহর কসমও বলে নাউজুবিল্লাহ, কসম খাটে কাইটা মিথ্যা দিয়ে ব্যবসা করে। আমার ভাইরা, একজন ব্যবসায়িকের দাম যে আল্লাহর কাছে কত দামি এটা সে জানে না, এই জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বেশি কয় টাকা লাভ করছেন। আপনি সততার সাথে ব্যবসা করেন, আপনারও লাভ হবে, যে মিথ্যার সাথে ব্যবসা করছে তারও লাভ হবে, লাভের তো কোনো পার্থক্য নেই। কেন মিথ্যার আশ্রয় নিতে হবে? ব্যবসায়িক হয়েছে দেখে আমার বিক্রি করতেই হবে, হারাম কামাইতে হবে, এই মিথ্যা বলে যত টাকা উপার্জন করেছেন আপনি তো সব টাকা হারাম উপার্জন করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ, এই জন্যই আমার ভাইরা সত্য কথা বলে বেচতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সত্যবাদী ব্যবসায়িকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে, সালেহীনদের সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন আরেকটা গুণের কথা বলেছেন, হিফজু আমানাত, আমানত রক্ষা করা। এই যে জবানটা আছে, জবানটা একটা আমানত আমার কাছে। এই যে চোখটা আছে, এই চোখটা আমার একটা আমানত। এই যে আমার হাতটা আছে একটা আমানত, এটার কোনো মালিক আমি না, এটার মালিককে
আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু একটা সিসি ক্যামেরার মতো দান করেছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, দুনিয়াতে থাকতে তো আমরা এই হাতটাকে নিজের হাত মনে করি, দেহটাকে নিজের মনে করি, অথচ এই হাত, এই পা, এই জবান কিয়ামতের ময়দানে আপনি যদি অপরাধ করে থাকেন, এই জবান দিয়ে মিথ্যা কথা বলে থাকেন, চোখ দিয়ে যদি বেইনসাফি কোনো কাজ করেন, বেগানা কোনো মেয়ের দিকে তাকান, এই চোখের গুনাহ করেন, হাতের গুনাহ করেন, আসলে ময়দানে এই চোখ, এই হাত, এই অন্তরে যে মানুষের ক্ষতি করার চিন্তা লালন করেছেন, এই সবগুলো আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এই সবগুলো অন্তর পর্যন্ত মানুষের বিপক্ষে সাক্ষী দেবে যদি সে অন্তর দ্বারা মানুষের ক্ষতি করার চিন্তাও করে। মনে মনে চিন্তা করেছে, প্রকাশ করে নাই, কিন্তু এই যে আপনার চিন্তা দিয়ে এই মনের এই ভিতরে মানুষের শত্রুতার চিন্তা করেছেন, এটাও আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন বলছে, আমার পরিবারের মধ্যে আমার বাবা আমার আমানত, আমি সন্তান হয়েছি, আমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়েছে, এখন চাইলেই ইনকাম করতে পারবে না, ঠিক কিনা? মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখন সে রিটায়ার্ড পারসন, এখন চাইলে সে চাকরি করতে পারবে না, এখন চাইলে ইনকাম করতে পারবে না, এখন চাইলে সে ব্যবসা করতে পারবে না, এখন চাইলে খেতে যে কৃষিকাজ করতে পারবে না, ঠিক কিনা? করতে পারবে? করতে পারবে না। এই বাবার দায়িত্ব তখন আমানত হিসেবে আমার উপরে চলে এসে সন্তানের উপরে। সন্তান সুসন্তান হলে এই বাবা মার আমানতকে রক্ষা করে বাবা মার হক আদায় করবে। কিয়ামতের আগে সন্তানগুলো মা বাবার হক আদায় করবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আর বিবি বাচ্চাদেরকে নিয়ে টাকা শহরে বিভিন্ন জায়গায় আরামাসে থাকবে। এরকম আছে না নাই? এই জন্যই মা বাবার অবাধ্য যেন না হয়। বউয়ের একটু অবাধ্য হলে সমস্যা নাই, বউয়ের অবাধ্য, বউ একবার কষ্ট পাবে, কিন্তু বাবার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, এটার মাপ নাই। এটা কিয়ামতের একটা আলামত। এই আমানত আমার ঘরের মধ্যে আমার মা বাবা, এটাই তো বলছিল। এই জন্যে আমার কাছে আমার ঘরের মধ্যে কোরআন একটা আমানত। কোরআনকে ফলো করা, কোরআনকে অনুসরণ করা, কোরআনকে মেনে চলা, নিজের জীবনে বাস্তবায়ন করা, হ্যাঁ, তাহলেই সফলতা, তাহলেই মুক্তি। ত্যাগ ছাড়া কোনো মানুষ নিজের সফলতা অর্জন করতে পারবে না। ওই যে কথা ওইখানে বলছিলাম, আল্লাহর রসুলের আনুগত্য ছাড়া আমরা কখনো পার হতে পারবো না। আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, কারণ আমার রসুল আমার নবী, আমার রসুল আমার নবী আমাদের জন্য দুনিয়াতে যতদিন ছিল ততদিন আমাদের জন্য কষ্ট করেছে, যতদিন ছিল উম্মতের জন্য চিন্তা করেছে, কষ্ট করেছে, পুরা জীবনটাকে অতিবাহিত করেছে, খেয়ে না খেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে উম্মতের জন্য দৃঢ় অটল অবিচল থেকেছে। আমার নবী দুনিয়াতে যতদিন ছিল এভাবেই তার পুরা জীবনটাকে কাটিয়েছে আমার রসুল। এই জন্য আমার রসুলের কথা আল্লাহ পুরা কোরআনে সরাসরি তার নামকে 4 বার সরাসরি উল্লেখ করেছেন। আমার রসুল কেমন নবী ছিলেন, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী কেমন মুহাম্মদ ছিলেন, যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন উম্মতের চিন্তা করেছে, উম্মতদেরকে বলেন নাই। কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, ব্যতীত করেছে, রসুলের সাথে মিথ্যা কথা বলেছে। আল্লাহ রসুলের কাছে আবু জাহেল এসে বলে, এই আবু জাহেল, রসুলকে বললেন, মুহাম্মদ, আমার মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছে, তুমি যদি এইটা বলতে পারো তাহলে তোমার ধর্মকে আমি গ্রহণ করব। আল্লাহ রসুল বলেছেন, তুমি সত্য বলেছ। হ্যাঁ, সত্য বলেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, সাথে সাথে আবু জাহেলের রাতের ভিতরে থাকা পাথর খণ্ডটার জবান খুলে গেল, ওইখান থেকে উচ্চারণ আওয়াজ যেতে লাগলো, আওয়াজ আসতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবু জাহেল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি যেটা ছিল, মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু তখন আবু জাহেল বলল, ও মুহাম্মদ ভাতিজা, আরে মূলত তোমার সাথে আমি পরীক্ষা করছিলাম, তুমি আমার ভাতিজা কেমন বড় জাদুঘর, কত বড় জাদুঘর, এইটা পরীক্ষা করছিল। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, ব্যতীত করেছে। আমার রসুল সহজে কারো বিরুদ্ধে বদদুয়া দেয় নাই। আমার রসুল কেমন কষ্ট করেছে, শিয়া আবু তালিবের মধ্যে আমার রসুল 3.5 বছর জেলখানায় সময় কাটিয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে সাহাবায়ে কেরামরা কষ্ট করেছে, এমন অভাবের সম্মুখীন হয়েছে, খাবার নাই। কারণ মক্কার কাফের মুশরিকরা তারা বলে দিয়েছে মুহাম্মদের সাথে কোনো ধরনের লেনদেন চলবে না। দোকানে যদি মুহাম্মদের কোনো অনুসারীরা আসে কেনাকাটা করার জন্যে, কোনো কিছু বেচার জন্যে, তোমরা অবশ্যই কেনাবেচা তাদের সাথে করবে না। যদি কেউ করো তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই চুক্তিপত্র লেখে কাবার দেয়ালের মধ্যে টেনে দিয়েছে, দরজার মধ্যে লাগিয়ে দিয়েছে। সবাই শর্তগুলো মানার কারণে আল্লাহ রসুল এবং তার উম্মতেরা খুবই কষ্টের সম্মুখীন হয়েছে। সাহাবায়ে কেরাম বড় বিপদের সম্মুখীন হয়েছে। খাবার নাই, কি খাবে? খাবার যা ছিল সব শেষ, এখন কি খাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের উপরে থাকা কাপড়টাকে উঠাইয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন 2-3 দিন যাবৎ পেটে কোনো খাবার পড়ে না। এই যে দেখুন রাসূলুল্লাহ, ও নবী, আমার পেটে পাথর বেঁধেছি ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড়টাকে সরাইয়া দিয়ে বললেন, সাহাবীরে দেখ, তোর পেটে একটা, তোর পেটে একটা, আমার পেটে 2টা। সাহাবীরা খাবার নাই, গাছের পাতা খেয়ে, গাছের পাতার রস খেয়ে তাদের জীবন যাপন করেছে। ইসলাম এমনি আইনাই ত্যাগের বিনিময়ে এসেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কোরআনে, সাহাবায়ে কেরামরা ত্যাগ দিয়েছেন। আল্লাহর প্রেমিকরা নিজেদের জীবনকে কোরআনের জন্য বিলীন করে দিয়েছে। এই ত্যাগ তিতিক্ষার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই ত্যাগ তিতিক্ষার কারণে, ইস্তিকামাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আসমানের ফেরেশতা পাঠিয়েছে। তারা তাদেরকে বলেছে, মুমিনদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বলেছে, সাহাবীরা তোমরা কষ্ট করেছো, তোমরা ভয় পেও না, তো লা তাখাফ ওয়া লা তাহজান, চিন্তিত হয় না, তোমাদের সাথে আছে কি? আরো জোরে বলেন আল্লাহ। ভয় নেই। সাহাবায়ে কেরামরা আমার রাসূল, আমার নবী, তাদের ত্যাগ তিতিক্ষার কারণে ইসলাম, আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি। আল্লাহু আকবার। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী, কালো কুৎসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে দেখে বললেন, জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়েছে, বিয়ে করবা না? জুলাইবিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক তো আমি কালা কুৎসি, আমার চেয়ে কালা তো আর কেউ নাই, আমার থেকে কালো তো আর কেউ নাই, আর ওই দিক থেকে বিবাহ করার জন্য আমার তো টাকা লাগবে, ওইটাও তো নাই, নাই বাড়ি নাই গাড়ি, কোন বেড়া তার মেয়েরে দিবে? গাড়ি বাড়ি টাকা পয়সা ছাড়া কোনো ঘরের থেকে তো মেয়ে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলাইবিব, এই নে একটা চিঠি, চিঠিটা দিয়ে আবু আইয়ুব আনসারীর কাছে নিয়ে দে। আবু আইয়ুব আনসারী ছিলেন এমন একজন সাহাবী, যিনি বিজ্ঞ, শ্রেষ্ঠ, বড় মাপের একজন বুজুর্গ, বড় একজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ, এবং টাকা পয়সা, অর্থ করে সম্পদের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে করাঘাত করলেন।
সাথে সাথে আবু আইয়ুব আনসারী দরজা খুলে দেখলেন কালো কুচ্চি জুলাইবিব দাঁড়িয়ে আছে। জুলাইবিব বললেন, জুলাইবিব তুমি কিসের জন্য এসেছ? তখন বললেন, আবু আইয়ুব আনসারীকে বললেন, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে, সাথে এই চিঠিটা দিয়েছে। এই চিঠিটা পাঠিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিঠিটা পাঠিয়েছে। চিঠিটা আবু আইয়ুব আনসারী নিয়ে দেখতে পাইল, চিঠির মধ্যে লেখা আছে নিজের আদরের কন্যা একটা মাত্র মেয়ে, এই সুন্দরী রূপবতী ধনির দুলাল ধনির কন্যাকে যেন জুলাইবিবের সাথে বিবাহ দেয়। হায় হায়, কি সর্বনাশ! কিচ্ছুই নাই জুলাইবিবের, নাই চেহারা, নাই সম্পদ, ওর কাছে নাকি সন্তান বিবাহ। কে বলছেন? বলছেন কে? ঘটকটাকে? ঘটকালি কে করছেন? আল্লাহ রসুল তো ঘটক না, মানে ঘটকালিটা করছেন কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটকালি করছেন। যেই সাহাবীর ব্যাপারে, সেই সাহাবীর দামটা কেমন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুচ্চি দাঁড়িয়ে আছে। আবু আইয়ুব আনসারী চিঠিটা নিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন। স্ত্রীরা বললেন, ও স্ত্রী দেখো চিঠির মধ্যে আল্লাহ রসুল কে বলেছে। মা বললেন, আরে স্বামী, আল্লাহ রসুল পাঠিয়েছে, এখন কি করা যায়? আবু আইয়ুব আনসারী বললেন, দেখো তুমি ছেলেটাকে পছন্দ হয় কিনা। পর্দার আড়াল থেকে জানালার ফাঁক দিয়ে দেখো, ওই যে কালো কুচ্চি জুলাইবিব দাঁড়িয়ে আছে দরজার সামনে। একদম বেঠে সুন্দর চেহারা না, কালো কুচ্চি। মা দেখে, স্ত্রী দেখে বললেন, ইয়া রাসূল, আল্লাহ রসুল যেহেতু পাঠিয়েছে, এখানে বলার কিচ্ছুই নাই। এই কথাগুলো, আলোচনাগুলো করতেছেন কারণ তারা ভয় পাচ্ছেন। মেয়ে, নিজের কন্যা, এত সুন্দর মেয়ে কালো কুচ্চি, এই ছেলেকে পছন্দ করে কিনা এটা ভয় পাইতেছেন। কন্যা পর্দার আড়াল থেকে শুনতেছে কথাগুলো। আর এখন তো বিবাহের সময়, এখন তো মেয়েরা বলে আমি অমুকের সাথে লাইন দিছি, বাবাকে বলে, মাকে বলে আমি অমুককে আই লাভ ইউ, অমুককে আমি পছন্দ করেছি। 10 বছর ধরে প্রেম চলে, ভালোবাসা চলে, নাইট ক্লাবে যাই, কত ক্লাবে যাই, বিভিন্ন ধরনের প্রেম বিনিময় করে জীবন শেষ। 30 বছর বয়সে মা বাবার জ্ঞান আসে নিজের মেয়েকে বিবাহ দিতে হবে, তখন জামাই ফাই বুঝিয়া, ঠিক কিনা? কথা বুঝেন না? সত্য না মিথ্যা? হ্যাঁ, এই যে মেয়েটা নষ্ট হয়ে গেল, এটার পিছনে দায়ী কার? মা বাবার। আমানত নষ্ট করেছে, মা বাবার আমানত ছিল সন্তান। এই সন্তানকে সুরাস্তায় পরিচালনা করার দায়িত্ব কার? মা বাবা। আবু আইয়ুব বক্তাইছি, আল্লাহ তো বলবেন না, ঘটনা শেষ করে নাই নাকি? সেরি দিমু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, আবু আইয়ুব আনসারী আলোচনা করছেন। মেয়েটা তখন মা বাবার কাছে আসলেন। মা বাবাকে বললেন, বাবা কি কথা বলছো? তখন আবু আইয়ুব আনসারী বললেন, মারে, আল্লাহ রাসূল তোর বিবাহের খটখালি করছে, একটা ছেলে এসেছে জুলাইবিব, জানালার ফাঁক দিয়ে দেখ তোর পছন্দ হয় কিনা। জানালার ফাঁক দিয়ে দেখে, আরে এটা তো জুলাইবিব, এবং কালো, তার চেয়ে কোনো কালাই নাই, ডেগের বাতিলের চেয়েও আরো কালা, আলকাত্তার চেয়েও বেশি কালা। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এত কালো হওয়ার পরেও মেয়েটা এক নজর দেখার পরে মাকে বললেন, যেই গাছ ভালো, গাছের ফলও তো ভালো, ঠিক কিনা? গাছ ভালো হলে গাছের ফল ভালো হয়। বাপ ভালো, সন্তান ভালো, মা ভালো, সন্তান ভালো। বাবা যদি আরেক বেড়ার পিটির সাথে লাইন দেই, মা যদি আরেক পিটির বেড়ার সাথে চলে, মেয়েও তো ওই রকম হইব। কিন্তু বাবা যদি হয় সচ্চা মুসলমান, মা যদি হয় একজন পর্দাশীলা মা, তাহলে তার কন্যা হবে ওই রকমই, তো ঠিক কিনা? তখন মেয়েটা বললেন, বাবা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খটখালি করেছেন। আল্লাহ রাসূল যেহেতু বলেছে বিবাহ দেওয়ার জন্যে, আমি এখানে চাই আমার বাকি জীবনটুকু এই জুলাইবিবের পিছনে খাদেমা হিসাবে সময় কাটাতাম, তার খেদমত করে আমি আমার বাকি জীবনটাকে কাটিয়ে দিতে চাই। বাবাকে বললেন, কেমন মেয়ে? তিনি নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের সমাজের চিন্তা করে নাই, নিজের সামাজিকতার চিন্তা না করে তিনি একমাত্র রসুলের কথায় রাজি হয়ে গেলেন যে আমি রাজি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি এ করো।
জুলাইবিবকে বলেন বিবাহের বাজার করো, বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জুলাইবিব আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আইয়ুব আনসারী তো রাজি হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন যাও বাজারে যাও, গিয়ে বাজার করো বিবাহের। জুলাইবিব বললেন ইয়া রাসূলুল্লাহ, বাজার করব, বাজারে তো টাকা নাই আপনি জানেন। তখন বললেন যাও আমার জামাতা ওসমানের কাছে যাও, ওসমানে তোমার বাজার করার টাকা দিবে, আমার কথা যেয়ে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিলেন, অর্থ দিলেন বিবাহের বাজার করার জন্য। বিবাহের বাজার করার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে ওইখানে একটা আওয়াজ আসলো, একজন ঘোষক ঘোষণা করলো, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, আল্লাহ রাসূল ঘোষণা করেছে জিহাদে যেতে হবে, সুতরাং তোমরা প্রস্তুতি গ্রহণ করো। জুলাইবিব গেলেন বিবাহের বাজারের জন্যে। তিনি বিবাহের বাজার বাদ দিয়ে আল্লাহ রসুলের ঘোষণার দিকে নজর রাখলেন। তখন বিবাহের বাজার বাদ দিয়ে তিনি যুদ্ধের সরঞ্জাম কিনলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ কইবেন না? যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। তার লাশটাকে আল্লাহ রসুলের কাছে আনা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে কাঁদে, চোখের অশ্রু ঝরায় আর বলে, রে জুলাইবিব, তোকে পাঠিয়েছিলাম দুনিয়ার বাজারের জন্য, তুই দুনিয়ার বাজার না করে জান্নাতের বাজার করলি রে জুলাইবিব। তুই দুনিয়ার বাজার না করে তুই জান্নাতের বাজার করলে। আল্লাহ রসুল কাঁদতেছে, আল্লাহ রসুল কাঁদতেছে। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রসুল তাকে দেখে কাঁদছেন, আর হঠাৎ করে আবার একটু মুস্কি হাসতেছেন। হঠাৎ করে সাহাবীরা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কাঁদলেন, মনটা ভেজার ছিল, এখন এই সাহাবী জুলাইবিবের লাশ থেকে আবার মুস্কি হাসতেছেন, কারণটা তো আমরা বুঝতে পারলাম না। এখানেই মূল বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি যা শুনি যা দেখি তোমরা তা দেখো না, তা শুনতেও পারো না। আরে জুলাইবিব দুনিয়ার বাজার না করে জান্নাতের বাজার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একটা হুরের কাফেলা পাঠিয়ে দিয়েছে। হুরদের একটা কাফেলা পাঠিয়ে দিয়েছে। ওই হুরেরা এসে এই ক্লাসটাকে নিয়ে টানাটানি করছে, দ্রুত করে কখন তারা জান্নাতে নিয়ে যাবে তার সেবা করার জন্যে। টানাটানি করতেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরে মুমিনেরা তো ওইটাই যে মুমিন তার জান আর মাল দিয়ে, মালের বিনিময়ে জান্নাতকে আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিয়েছে। জুলাইবিব তার জান আর মাল দিলেন, দুটাই দিলেন। দিয়ে তিনি কি করলেন? জান্নাত ক্রয় করলেন। এই যে এমদাদুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের না অন্যদের? আমাদের। এখন এই মাদ্রাসার পিছনে জানও দিতে হবে, মালও দিতে হবে। কিন্তু আমরা এটা না করি, উপকার না করলে ঠিক চুপচাপ থাকবো, দিনই প্রতিষ্ঠা। এটা না করে আমরা কি করি? এটা এখানে কথা শুধু বলছি না, আপনারা এটা বলেন না, বিভিন্ন জায়গায় সচরাচর যেটা হচ্ছে, উপকার না করে চুপ থাকবো, কিন্তু সেখানে তার বিরোধিতা করি, সমালোচনা করি, এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। আরে আপনি একটা মাদ্রাসা করেন না, উনি তো করছে, উনার স্থলাভিষিক্ত তো আপনি করে দেখান না। বা অমুক জায়গায় তিনি প্রতিষ্ঠান আছে, ওইটা সমালোচনা না করে ওইখানে আপনি সহযোগিতা করেন, না হলে চুপ থাকে, কথা বলার কি আছে? জান আর মাল দিয়ে এই মাদ্রাসাগুলোর পিছনে যারা শ্রম দেবে, আমরা গ্যারান্টি দিচ্ছি এরাই হলো সাচ্চা মুসলমান, এরাই হলো জান্নাতি, এরাই হলো আল্লাহর প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? হজ করলেই মুমিন হয়ে যায় না, নামাজ পড়লেই মুমিন হয়ে যায় না। জান্নাত, আপনি তাহাজ্জুদে নামাজ পড়লেন, আপনি মুমিন না। আপনার জীবনটা আপনি দেখুন কিভাবে কাটিয়েছেন, আল্লাহ রসুলের সাথে মিল আছে কিনা, আল্লাহ রসুলের সুন্দর চরিত্র ছিল, আপনার মধ্যে সুন্দর চরিত্র আসছে কিনা, আল্লাহ রসুলের কথার জবান ছিল মাধুর্যপূর্ণ ভাষা, কোনোদিন সমালোচনা করতো না, সাহাবীরা সমালোচনা করতো না, তাবিরা সমালোচনা করতো না, তাবিরা সমালোচনা করতো না, আল্লাহর প্রিয় বান্দা কোনোদিন সমালোচনা করতো না। আরে সমালোচনা তো শয়তানের কাজ, সমালোচনা তো ইবলিসের কাজ, সমালোচনা তো ওই পাশ্চাত্যের কাজ, অমুসলিমদের কাজ, গণতন্ত্র ধ্বজাধারীদের কাজ,
খেলাফত প্রতিষ্ঠার বিশ্বাসী, যারা ইমানের উপর বিশ্বাসী, যারা ইসলামকে চায়, যারা কোরআনকে চায়, যারা চায় নিজের জীবনটাকে জান্নাতমুখী করতে, তারা কোনোদিন সমালোচনাকে প্রশ্রয় দিবে না, বরং সমালোচনাকে লাথি মারবে। কথা বল ঠিক কিনা? একটা প্রতিষ্ঠান পিছনে পড়ে যাওয়ার একমাত্র কারণ এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।